ভগবান ভক্তকে যে এত ভালোবাসেন সেটা একমাত্র ভক্তই ভগবানের মহিমা বুঝতে পারে। ভক্ত যদি কোনো কিছু ইচ্ছা করে ভগবান তা অনায়াসে পূর্ণ করেন। মনে করেন ভক্ত বাজারে গিয়েছে, কোনো একটা ভালো জিনিস দেখে ভক্তের মনে খুব ইচ্ছা হয়েছে এই জিনিসটা আমার ভগবানকে দেব, তখনই ভগবান এই জিনিসটা পেয়ে যান। যেমন একটা সুন্দর মালা দেখেছেন, মালা দেখে ভগবানকে মনে মনে আমার এই ভক্ত বলছে এটা আমার ভগবানকে আজ নিয়ে পড়াবো, তখনই ভগবান তো প্রেমের বশ গো, ভক্তের প্রেমের বশ। ভক্তকে এত ভালোবাসেন, তাই ভগবান সঙ্গে সঙ্গে এই মালাটা উনি পেয়ে যান। তেমন শ্রীধর যেমন থুর আমার ভগবানকে দেব ভেবেছে, তখন এই বাজারে ভগবান এসে এটা পেয়ে গেছেন। এইভাবে অনেক ভক্ত আছে মনে মনে যা সংকল্প করে ভগবানকে, যেমন কর্মাবাই খিচুড়ি বানাতে ভগবান পেয়ে যান। এইভাবে অনেক ভক্ত আছে যে ভক্ত সুন্দর করে তুলসী পত্র অর্পণ করে গঙ্গাজল দিয়ে নিবেদন করে দেবে, তারপর গ্রহণ করবেন। এটা তো হয়, এটা তো সুন্দর, এটা তো দিতেই হয় এইভাবে। কিন্তু যদি ভক্তের মতো হতে পারে, তাহলে এইভাবে না দেওয়াতেই প্রেমের বশ, ভগবান প্রেমের বশ। ভক্ত যদি প্রেমভাবে ভগবানকে বশ করে নিয়ে ভগবানের দাস হতে পারে, তাহলে ভক্ত সংকল্প করা মাত্রই ভগবান তা পেয়ে যান। ভগবান এত দয়ালু, এত কৃপালু, তাই ভক্ত হতে চেষ্টা করা আমাদের কর্তব্য। ভক্ত যদি ভক্তের মতো হয় শুদ্ধভাবে, তাহলে সুন্দর করে স্নান করে মন্দিরে গিয়ে নিবেদন করতে হবে না, দূর থেকে মনে মনে সংকল্প করলেই এটা আমার ভগবান গ্রহণ করবেন, তাহলে ভগবান সত্যিই গ্রহণ করবেন, কোনো না কোনো রূপে এসে গ্রহণ করবেন। একবার ভক্ত হওয়ার চেষ্টা করে দেখি না আমরা। যাহারা ভক্ত লিখে গেছেন গ্রন্থে, তাহা সত্যি কি না একবার আমরা দেখে নিজে চেষ্টা করে ভক্ত হওয়ার চেষ্টা করে দেখে বুঝি না। ভগবান এত দয়ালু গো, তুমি ভগবানের জন্য যদি একটু এগিয়ে যাও, ভগবান অনেক নেমে আসবেন, অনেক সিঁড়ি নেমে আসবেন। তুমি একটু উপরে ওঠার চেষ্টা করো, ভগবান অনেক সিঁড়ি নেমে আসবেন। ভক্তের জন্য ভগবান নিচে নামতে কোনো একটুকু সময় নষ্ট করেন না, এত দয়ালু, এত কৃপালু। তাই চেষ্টা করি আমরাও ভক্ত হওয়ার। জয় শ্রী রাধে।